আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মহব্বত ছিল এই কোরআনের মহব্বত, কিন্তু ওই ইহুদিরা, ওই বেদিনরা, ইসলাম বিদ্বেষীরা সেটা পছন্দ করে নাই। এর জন্য তাকে বিভিন্ন তকমা দিয়ে, ধর্ষক উপমা দিয়ে, রাজাকার উপাধি দিয়ে, যুদ্ধাপরাধী উপাধি দিয়ে তাকে জেলখানায় বন্দী করে রেখেছে দীর্ঘ 13টি বছর। কথা বলেন ঠিক কিনা? ফিরে বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তাকে মারতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে মারতে পারে নাই। আল্লাহর সিস্টেম এভাবে মারতে পারবি না, তারা মারতে পারেও নাই, যদিও ফাঁসির কাষ্ট রেডি ছিল, সময় নির্ধারিত ছিল, তারপর পারে নাই। ঠিক কিনা বলে? অবশেষে চিকিৎসার বাহানা দিয়ে মেডিকেলে নিয়ে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আমার মিডিয়ার কর্মী ভাইয়েরা আপনারা তাদের কর্ণে পৌঁছা দিবেন আমাদের আবেদন, এ বাংলার জমিনে যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করেছে, অসংখ্য উলামায়ে কেরামকে, নির্দোষ মানুষকে হত্যা করেছে, বন্দী করেছে, তাদের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কে কে রাজি আছি? কে কে দেখতে চাই? আমার আল্লাহকে দুহাত তুলে দেখায়। আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, মাইকেল জ্যাকসনের কথা বলছিলাম। অজস্র মানুষ হয়ে যেত, সে যেখানে যেত কোনো মানুষের সাথে কর্মর্দন করতো না, হাতের কুনুই পর্যন্ত মোজা ব্যবহার করত। ঠিক না? হাতের কুনুই পর্যন্ত মোজা ব্যবহার করত। কারোর সাথে কর্মর্দন করতে গিয়ে যাতে করে ভাইরাসে সে আক্রান্ত না হয়, সে যাতে অসুস্থ না হয়, এর জন্য মোজা ব্যবহার করত। যেই মোজাটা একবার ব্যবহার করত, সেই মোজাটা দ্বিতীয়বার আর ব্যবহার করত না। যেই পোশাক একবার পরতো, দ্বিতীয়বার পরতো না। ভাইরাসে ধরবে, তার ইচ্ছা ছিল 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবে। কত বছর? জুড়ে বলেন কত বছর? তার টার্গেট ছিল, তার মিশন ভিশন ছিল 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবে। 150 বছর পর্যন্ত মানুষকে নাচাবে। কি করবে? 150 বছর ইচ্ছা ছিল। কয়দিন বেঁচেছে? মাত্র 55 বছর। কত বছর? মাত্র 55 বছর বয়সী শেষ। কেস ফিনিশড, ডেথ হয়ে গেছে। কোন খাবার খেতে হলে তার নিজস্ব বেশ কয়েকজন ডাক্তার ছিল, তার অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই খাবার পরীক্ষা করতে কোনো বিষক্রিয়া আছে কিনা, কোনো মেকানিজম আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা, কোনো ক্ষতিকারক পদার্থ এর মধ্যে আছে কিনা, এটা যাচাই বাছাই করা হতো। এরপর সে এগুলো খেত। পানি খেতে হলেও ডাক্তারি পরীক্ষা ছাড়া সে পানি খেত না। ইচ্ছা ছিল কত বছর বাঁচবে? বলেন কত বছর? ইচ্ছা ছিল 150 বছর বাঁচবে, মাত্র 55 বছরে দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ যেটা জানে, পৃথিবীর কোনো মানুষ সেটা জানে নাকি? বলে পৃথিবীর কেউ সেটা জানে না। সুতরাং আল্লাহ তাআলা বললেন, বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষেরা রে, তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও। এটা তো সামান্য জীবন, এটাকে তোমরা এত প্রাধান্য দাও, এটাকে এত প্রাধান্য দিও না। তোমাদের জন্য আখিরাতের বিশাল জীবন, আখিরাতের অসীম জীবন তোমাদের জন্য রেখে দিয়েছি। সেই জীবনের জন্য কিছু করো। সেই জীবনে যদি একবার সুখী রাস্তা পেয়ে যাও, ওই জীবনে যদি একবার জান্নাত পেয়ে যাও, চিরস্থায়ীভাবে তুমি জান্নাতে থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে একটা মিসাল দেই, তোমাদেরকে একটা উদাহরণ দেই। কিসের উদাহরণ? তোমাদেরকে আমি একটা জান্নাতের উদাহরণ দেই। কিসের উদাহরণ বলেন? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এই যে মুত্তাকি ব্যক্তিরা, যারা আল্লাহকে ভয় করে, কি করে? চিল্লায় বলেন কি করে? যারা আল্লাহকে ভয় করে, এই তাকওয়াবান মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছি। ওই জান্নাতটা কেমন হবে তোমরা আমার কাছ থেকে শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু
ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত তোমাদেরকে দান করা হবে, তোমাদেরকে বিশেষ বিশাল বড় বড় নহর দান করা হবে, দুধের নহর পাবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। আসালিন মুসাফফা, তোমরা মধুর নহর পাবে, ঝর্ণা ধারা পাবে, স্বচ্ছ পানি পাবে, মিষ্টি পানিও পাবে, সেখানে কখনো পিপাসা লাগবে না, ফল ফলাদি দিয়ে ভরপুর হওয়া থাকবে। তুমি চাওয়া মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই নিয়ামত দান করে দিবে। জান্নাতের নিয়ামত চাই কি চাই না? চিল্লায় বলতে হবে চাই কি চাই না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দেওয়া যাবে না, আখিরাতের জীবন কেমন ভাবে গুরুত্ব দিবা। সেখানে তুমি ভালো থাকতে চাও, সেখানে তুমি নিজের পরিবারকে ভালো রাখতে চাও, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা দেখলে মনে হয় দুনিয়াতেই আমরা ভালো থাকতে চাই, আখিরাত আমাদের দরকার নাই। বাস্তব না বাস্তব? বলে চলাফেরা দেখলে মনে হয় এখানেই মনে হয় চিরকাল থাকবো, আখিরাত আমাদের দরকার নাই। কিন্তু আল্লাহ পাক বললেন আখিরাতের জীবন একজন মুমিনের জন্য সর্বোৎকৃষ্ট জীবন। আসল জীবন কোনটা? এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবনকে নিয়ে যাব সেই জীবনের কাছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জীবনটাকে এমন ভাবে আমরা সাজাবো, জীবন সাজাতে হলে যা যা দরকার, যেমন ঘরটা সাজাতে গিয়ে খাট কিনেন, পালঙ্ক কিনেন, এসি কিনেন, এইটা কিনেন, সেইটা কিনেন, একটু আরামে থাকার জন্য। সামান্যতম সময় দুনিয়াতে থাকবেন, এই সময় থাকার জন্য কত আয়োজন, আয়োজনের শেষ নেই। এই দুনিয়ায় ভালো থাকার জন্য চুরি চামারির অভাবও নাই, ঠিক কিনা করে? স্মাগলিংয়ের অভাব নাই, দুর্নীতির অভাব নাই, সুদ ঘুষের অভাব নাই। দুনিয়াতে ভালো থাকার জন্য বান্দা এত কিছু করলা, ওই আখিরাতের জীবনে অনন্তকাল থাকবে, সেই জীবনের জন্য কি করেছো একবার জবাব দাও। কোন জবাব দিতে পারবো আমরা? আওয়াজ দিয়ে বলেন জবাব দিতে পারবো? আল্লাহর নবীর ওই সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে যদি বলতেন দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো আর আখিরাতের জীবন কতটুকু হবে, তাহলে সে অনুযায়ী আমরা আমল করতাম, সে অনুযায়ী আমরা জীবনটাকে সাজাতাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, চমৎকার তুমি প্রশ্ন করেছো, তুমি বসো, তোমাকে আমি বলছি। দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু হাদিহি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাবাবা ফিল ইয়াওমি ফালয়ানজুর বিমা তারজিউ। আল্লাহর নবী বললেন, দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কেমন আমার কাছ থেকে শোনো। ইল্লা মিসলু মা, তোমাদেরকে আমি একটা মিসাল দিব, একটা উদাহরণ দিব। সুবহানাল্লাহ বলেন। ওখানে আল্লাহ উদাহরণ দিচ্ছে জান্নাতের, আখিরাতের জীবনের উদাহরণ দিচ্ছে, আর এখানে আমার নবীজি আখিরাতের জীবনের উদাহরণ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিসলু মা, আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ইয়াজআলু আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেহ, ও সাহাবারা, তোমাদের মধ্যে যদি কেহ, উসবুআহু হাদিহি ওয়া আশারা ইয়াহইয়া বিস-সাবাবা, তোমাদের মধ্যে যদি কেহ তার এই সর্বকনিষ্ঠ আঙ্গুল, কোন আঙ্গুল? একটু তাকানোর দিকে, কোন আঙ্গুল? তার এই সর্বকনিষ্ঠ আঙ্গুল, আমরা এটাকে কি আঙ্গুল বলি? হ্যাঁ, কাইন্না আঙ্গুল। আচ্ছা, কনিষ্ঠ আঙ্গুল আর কাইন্না আঙ্গুল যেটাই বলি না কেন, সর্বকনিষ্ঠ আঙ্গুল কোনটা? এইটা সবচেয়ে ছোট আঙ্গুল, তাই না? আল্লাহর নবী এভাবে উঠালেন, হুবহু এইভাবে উঠিয়েছেন, হাদিসের বর্ণনা এইভাবে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এভাবে উঠিয়েছেন, সাহাবাদেরকে বললেন, এই যে সর্বকনিষ্ঠ আঙ্গুল, তোমাদের মধ্যে যদি কেউ এটা বের করে, আর যদি আরব মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, ভূমধ্য সাগর আছে, আরব সাগর আছে, ভারত সাগর আছে, বঙ্গোপসাগর আছে, ওই সাগরগুলোর ভিতরে এই আঙ্গুলটা ডুবিয়ে দেয়। কোথায় ডুবিয়ে দেয়? একটু এদিকে তাকান, কোথায় ডুবিয়ে দেয়?
তার এই কনিষ্ঠ আঙ্গুলটা যদি ওই সাগরের মধ্যে ডুবিয়ে দেয়, ও আমার সাহাবারা বলো, ওই বিশাল জলরাশি ওই সমুদ্র থেকে ওই আঙ্গুলটা যদি সে আবার বের করে নিয়ে আসে, ওই আঙ্গুলের মাথায় তার কতটুকু পানি থাকবে? একটু আপনারা জবাব দেন, কতটুকু পানি থাকবে? হ্যাঁ, 1 কেজি আধা কেজি থাকবে নাকি? 100 গ্রাম, 10 গ্রাম, তাও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, যদি 1 ফোঁটা থাকে তাও আর বাতাসে পড়ে যাবে। ওই বিশাল জলরাশিতে আঙ্গুল ডুবিয়ে তোমার আঙ্গুলটা যদি বের করে নিয়ে আসো বান্দা, ও আমার সাহাবারা মনোযোগ দিয়ে শুনো, ওই বিশাল জলরাশি যদি হয় আখিরাতের জীবন, এই পৃথিবীতে সাগর কম না বেশি? জলভাগ কম না বেশি? জোরে বলতে হবে। কত ভাগ জল? হ্যাঁ, 3 ভাগই জল। সুবহানাল্লাহ। ভূতত্ত্ববিদদের ধারণা 3 ভাগই জল, মাত্র 1 ভাগ স্থল, 1 ভাগে আমরা বসবাস করি, বাকি সব পানি পরিপূর্ণ। আমার রাসূল উদাহরণটা কি দিয়েছে চিন্তা করেন। আমার রাসূল বলেছেন, বিশাল জলরাশির মধ্যে আঙ্গুল ডুবিয়ে বের করে নিয়ে এসেছো, তোমার আঙ্গুলের মাথায় যতটুকু পানি ধরেছে, ও বান্দা, এইটাই হলো তোমার দুনিয়ার জীবন। আর ওই যে বিশাল জলরাশি, বিশাল বড় বড় সাগর, সবগুলো হলো আখিরাতের জীবনের মিসাল, আখিরাতের জীবনের উদাহরণ। বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাহাবারা শোনো, ওই বিশাল জলরাশি যদি আখিরাতের জীবন হয়, আর তার থেকে মাত্র 1 ফোঁটা বা তার কম বেশি তুমি পানি উঠিয়ে নিয়ে এসেছো, এইটা হলো দুনিয়ার জীবন। এইটা যদি দুনিয়ার জীবন হয়, ওইটা যদি আখিরাতের জীবন হয়, তুমি কোন জীবনটাকে গুরুত্ব দিবা, কোন জীবনটাকে তুমি প্রাধান্য দিবা? বলো, তো আপনারা জবাব দেন। কিন্তু আমরা দেই কোনটা? আল্লাহ যেন আমাদের মাফ করেন। আল্লাহ শুধুমাত্র এতটুকু ধরে বান্দা, তোমাকে এত ভাবে বুঝালাম, আমি মিসাল দিলাম, আমি উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, আমার রাসূলকে উদাহরণ দেখালাম, আমার রাসূল এক্সাম্পল দিল, তারপরে তোমাদের বুঝে আসে নাই। আজকে সবগুলো হালাক হয়ে যাও, সবগুলো জাহান্নামে চলে যাও, সেদিন কি অবস্থা হবে একবার চিন্তা করো। তোমাদেরকে এত ভাবে বুঝালাম, অজস্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠালাম, সর্বশেষ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠালাম, কোরআনে কারীম পাঠালাম, অজস্র আলেমদের পাঠালাম তোমাদের সামনে, নবীদের ওয়ারিসদেরকে পাঠালাম তোমাদের সামনে। আগে তো একটা জাতির জন্য একজন নবী পাঠিয়েছেন, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গায় জায়গায়, সমাজে সমাজে অসংখ্য আলেম দিয়ে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, আলেমরা তো বারবার তোমাদেরকে বুঝায়, এ করো কেন তোমরা বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এত বুঝানোর পরেও যারা বুঝে না, তাদের কপালে হেদায়েত নাই, তাদের কপালে হেদায়েত নাই। তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বললেন, এত কিছুর পরেও যারা দেখেও দেখে না, যারা বুঝেও বুঝে না, সামনে এত অজস্র প্রমাণ আমি রেখেছি, এরপরও যারা বুঝে না, তাদেরকে আর কি দিয়ে বুঝাবো? তাদেরকে আর হেদায়েত আমি দান করবো না, হেদায়েত তাদের নসিব হবে না। কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? জোরে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, এত উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখে দিয়েছেন। ফিরাউন ছিল আমাদের জন্য একটা জলযন্ত্র উদাহরণ। ঠিক কিনা বলেন? ফিরাউনের লাশ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। ফিরাউনের লাশ আল্লাহ কেন রাখলেন? ৩৫০০ বছর পর্যন্ত ওই লোহিত সাগরে একবার ডুবেছে আর একবার উঠেছে, ডুবেছে উঠেছে, কোনো মাছে খায় নাই, লাশটাও পচে নাই, হাঙরে খায় নাই, কুমিরে খায় নাই, নষ্ট হয়ে যায় নাই।
আল্লাহ পাক প্রকৃতিকে হুকুম দিয়েছে, ও প্রকৃতি রে, ফ্রিজে যেমনি ভাবে সবকিছু টাটকা থাকে, ফেরাউনের লাশটাকেও টাটকা রাখবি, নষ্ট করবি না। কেন নষ্ট করব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন, ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই ফিরআউনকে রেখে দিলেন, ঘোষণা করে দিলেন কোরআনুল কারীমে, ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি যুগে যুগে অসংখ্য এরকম কাফেরদেরকে এবং বিভিন্ন নিদর্শন আমি মানুষের জন্য রেখে দিয়েছি, যাতে করে মানুষ এগুলো দেখে, ফায়ানদুরু, যাতে করে মানুষ এগুলো দেখে। পৃথিবীতে যারা কাযযাব ছিল, যারা মিথ্যাবাদী ছিল, আল্লাহ দ্রোহী ছিল, খোদা দ্রোহী ছিল, এদের অবস্থা আমি কি করেছি তারা যাতে দেখে, দেখে যাতে শিক্ষা লাভ করে, শিক্ষা লাভ করে তারপরে তারা যাতে জীবন যাপন করতে পারে, তারপর তারা যাতে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারে। এর জন্যই আমি আল্লাহ এই সমস্ত কাফেরদের এবং বিভিন্ন নিদর্শন আমি মুসলমানদের সামনে রেখে দিয়েছি। ফেরাউনকে আমি রেখে দিয়েছি নিদর্শন হিসেবে। ও পৃথিবীর মানুষ, তোমরা ফেরাউনকে দেখো, নিজেকে খোদা বলে দাবি করেছিল। কি দাবি করেছে? চিল্লায় বলেন, কি দাবি করেছে? নিজেকে খোদা বলে দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। বলেন নাউজুবিল্লাহ, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, আমার ইবাদত করো। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে খোদা বলে দাবি করেছে। ও খোদা, আজকে তুমি হুদা হয়ে গেছো, আজকে তোমার দাপট কোথায় গেল? কতদিন দুনিয়াতে বাঁচলা? কয়দিন তুমি রাজত্ব করলা? আজকে ভালো করে দেখো, আজকে ভালো করে দেখো, তোমার নিঃশেষ হয়ে গেছে, তোমার ক্ষমতাও শেষ, তোমার দাপটও শেষ, সব কিছু শেষ। কি নিয়ে তুমি বড়াই করো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা বলে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা, সুসংবাদ শোনাচ্ছি। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আমাদের কাঙ্ক্ষিত প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব কাছাকাছি এসে পড়েছেন। অনতিবিলম্বে খুব শীঘ্রই আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরতের জন্য দোয়া করে আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াত্তাকুল্লাহ
আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব কিছুর ব্যাপারে খবর রাখেন। সব কিছুর খবর রাখেন কে? চিল্লায় বলেন, সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বাদ দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে এমন অবস্থা করেছেন, ফাআনসাহুম আনফুসাহুম, ওই ব্যক্তিরা নিজেরা নিজেকেই ভুলে গেছে, নিজেকে সেটা সে বলতে পারে নাই। কিভাবে নিজেকে নিজে ভুলে গেছে? আমি একজন মুসলিম, আমার কাজ কি? আমার কাজগুলোকে আমি ভুলে গেছি। আজকে অনেকেই আমরা মনে করি মুসলমান মানে হচ্ছে নামাজ আর রোজা করবে, আর কিছুই করার দরকার নাই। ঠিক কিনা করেন? একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন। অনেকে মনে করে মুসলমানের নামাজ আর রোজা করবে, আর কিছুই দরকার নাই। মাঝে মাঝে যাকাত দিবে, মাঝে মাঝে হজ করবে, আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার্থে বলছেন, বান্দারে, ও বান্দা, শুধু এখানে নামাজের সীমাবদ্ধতা নয়, আমরা যখন মুসলমান হয়েছি, আমরা কালিমা শিখেছি। কালিমাটা বলা যাবে? সবাই বলতে পারবেন? বলো তো কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কি আমরা জানি নাকি? এই কালিমার অর্থ হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। কেউ যদি কালিমা পড়ে সে কি মুসলমান হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, কালিমা পড়লে কি মুসলমান হওয়া যায়? কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। অনেক হিন্দুর মুখে আমি কালিমা পড়তে শুনেছি, সূরা ফাতিহা পড়তে শুনেছি, সূরা ইখলাস পড়তে শুনেছি, নাস পড়তে শুনেছি, ফালাক পড়তে শুনেছি, কিন্তু তাই বলে কি সে মুসলমান হয়েছে নাকি? মুসলমান হয় নাই। কালিমার শর্ত হচ্ছে, তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ, আর একমাত্র নবী হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত যত বিধান আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত এবং অনুকরণীয় যত বিধান আছে, সব বিধানগুলোর উপরে যে ব্যক্তি ঈমান আনতে পারবে, ওই ব্যক্তি হবে প্রকৃতপক্ষে ঈমানদার, সেই হবে মুসলিম, সেই হবে ঈমানদার ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই আমাদেরকে বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সেই ব্যক্তি তার নিজেকেই ভুলে দিবে। আমি মুসলমান হয়েছি নিজেই বলতে পারি না, আমার মুসলমানিত্ব কিভাবে টিকে থাকবে? আমরা মনে করি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়। যখন রাজনীতি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন পেট নীতি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন চাকরি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন ব্যবসা করব সেখানে ইসলাম দরকার নাই। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা পর্যায়ে আছে, প্রত্যেক পর্যায়ে যখন সে আল্লাহর হুকুমাত দিয়ে সাজাতে পারবে, সেই হবে প্রকৃতপক্ষে মুসলমান। আমাদের সমাজে আমরা নামে মুসলমান অনেক, কিন্তু কাজে মুসলমান নই। ঠিক কিনা বলেন? জোরে বলেন। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? আমরা নামে মুসলমান, নাম হলো আব্দুর রহিম, নাম হলো আব্দুল গফফার, আব্দুস সাগীর, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু কাজে গিয়ে কোনো মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? রাজনৈতিক মঞ্চে ওঠে, বক্তব্য দেয়, হুজুররা ইসলামকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করে, ধর্মীয় রাজনীতি করে, নাউজুবিল্লাহ বলেন।
বাংলার জমিনে এটা হতে চেয়েছিল, এটাও করতে চেয়েছিল। বাংলার জমিনে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার প্রপাগান্ডা, কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় রাজনীতি করা যাবে না বলেছে না, বলেছে না? আমাদেরকে বলে শুধু রাজনৈতিক কথা বলবেন না। মসজিদে যখন সমাজের সাথে মিলিয়ে কোনো কথা বলেছি, আমাদেরকে বলেছে হুজুর রাজনৈতিক কথা বলেন কেন? রাজনীতি কোরআন শরীফে আছে নাকি? রাসূলের জীবনে রাজনীতি আছে নাকি? আপনি রাজনীতির কথা বলেন কেন? বলছি কি বলে নাই? যদি বলেন বলেছি কি বলে নাই? আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছে। আসলে তারাই বুঝে না, তারাই বুঝে না, তাদের অন্তর স্পর্শ করে না ইসলাম। আমার রাসূলের গোটা জীবনই ছিল রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই হলো পলিটিক্স অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? সুতরাং আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল প্রেসিডেন্ট ছিলেন। যারা এই কথা বলে রাসূল রাজনীতি করেন নাই, রাজনীতির কথা বলা হারাম, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারা ভালো করে শোনো। আমার আল্লাহ তাআলা বললেন, ও মানুষেরা, তোমরা তো মানুষের বিধান এই পৃথিবীতে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাও, আর বিধান প্রণয়ন করতে গিয়ে মানুষের কাছে তোমরা বিধান তালাশ করো। হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন, জাহেলদের কাছে তোমরা নীতি আনতে যাও, জাহেলদের কাছে গিয়ে তোমরা সংসদ অধিবেশন বানাও, জাহেলদের কাছে যাও, তোমরা নীতিমালা বানাও, তোমরা জীবন বিধান বানাও, তোমরা তোমাদের আইন বানাও, আইন প্রণয়ন করো। আল্লাহ তাআলা বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। বান্দারা এদিকে শোনো ভালো করে, আমার আল্লাহ বললেন ভালো করে শোনো, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছেন কে? চিল্লায়া বলেন, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। মানুষের জন্য কোন বিধান কল্যাণকর, মানুষের জন্য কোন বিধান ফলপ্রসূ হবে, মানুষের জন্য কোন বিধানটা ভালো হবে, আমি আল্লাহর চেয়ে তোমরা বেশি জানো না। আমরা আল্লাহর চেয়ে বেশি জানি? চিল্লা বলেন, আমরা আল্লাহর চেয়ে বেশি জানি। কিন্তু আজকে আইন প্রণয়ন করতে গিয়ে, আইন খুঁজতে গিয়ে দুনিয়ার মূর্খদের কাছে আমরা যাই, মূর্খদের কাছে ঘুরে বেড়াই। আল্লাহ বললেন, এই যে কোরআনুল কারীম, হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, এই যে কোরআনে কারীম সর্বোচ্চ আইন আমি মানুষের জন্য প্রণয়ন করে দিয়েছি। তোমরা যদি আইন ফলো করো, এই আইন যদি জীবনে বাস্তবায়ন করো, দুনিয়ার জীবনে তোমরা সফলকামী হয়ে যাবে, আর আখিরাতের জীবনেও সবচেয়ে সম্মানিত সফলতা তোমরা লাভ করতে পারো। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, জীবন বিধান আর আইন কাউন কারটা মানবো? জোরে বলেন কার? আল্লাহর নাকি মানুষের? জোরে বলেন। দুনিয়া যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে তুমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর আইন ফলো করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন বাঁচো, যত টাকা পয়সা ইনকাম করো, যত সম্মান অর্জন করো না কেন, ওই সম্মান, ওই টাকা পয়সা তোমার কোনো কাজে লাগবে না। কিয়ামতের মাঠে তুমি শুধু হাই হুতাশ করবে, হাই হুতাশ করবে। যত কামাই করেছো সব কামাই ধ্বংস হয়ে যাবে, কোনো কামাই তোমার কাজে লাগবে না, কোনো ক্ষমতা তোমার কাজে লাগবে না, কোনো সম্পদ তোমার কাজে লাগবে না। এই সম্পদটাকে যদি তুমি কাজে লাগাইতে চাও, এই সম্পদটাকে যদি তুমি কাজে লাগাইতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাস্তায় এগুলো খরচ করে যাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক
একজন মুমিন ব্যক্তির জান এবং মাল সবটাই কার জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, সবটাই কার জন্য? মুমিন ব্যক্তির জান এবং কি মাল দুইটাই কার জন্য? দুইটাই হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ পাক বললেন এই দুটাকে আমি তো কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে। বুঝে থাকলে বলুন সেই জিনিসের নাম কি? মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো বুঝেন। আল্লাহ সবার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জান এবং তোমাদের মালকে আমি আল্লাহ তাআলা দুটো জিনিসের বিনিময়ে আমি কিনে নিয়েছি। একটা জিনিসের বিনিময়ে এই দুটো জিনিস কিনে নিয়েছি, সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুতরাং জান্নাত পাওয়ার জন্য আমরা মাল খরচ করব কি করব না? জান খরচ করব কি করব না? জান খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করব, মাল খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করব। আমার রাসূল বলেছেন তোমার মাল তুমি যতটা দুনিয়াতে আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাবে এই টাকা পয়সা দানের ফলাফল তুমি সেই আখিরাতে পেয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিস কখনো মানুষের একত্রে থাকতে পারে না। কয়টা জিনিস? দুটো জিনিস কখনো একত্রে থাকতে পারে না। দুটো জিনিসের মধ্যে একটা নাম হলো দান খয়রাত। কি বলে? দান খয়রাত। আর একটা নাম হলো আপদ বিপদ। আমার রাসূল বললেন দুইটা কখনো একত্রে থাকতে পারে না। আচ্ছা, আপনারা যদি বলেন দান খয়রাত না থাকে তার কাছে কি থাকবে? হ্যাঁ, বিপদ থাকবে, আপদ বিপদ থাকবে। এখন বের হয়েছেন রাস্তা দিয়ে, হোঁচট খেয়ে পড়ে পাটা ভেঙে যেতে পারে, লক্ষ টাকা চলে যাবে, আপনি টেরও পাবেন না। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন তুমি যদি দান খয়রাত করো এই সমস্ত যত বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদগুলোকে কাটায় দিবেন। আর যদি দান খয়রাত না করো বিপদে মুসিবতে পড়ে যাবে, লক্ষ লাখ টাকা খরচ করেও তুমি পরিত্রাণ পাবে না। এর জন্য আল্লাহর রাস্তায় আমরা দান করতে রাজি আছি না নাই? আমার রাসূল বলেছেন কেউ যদি একটা দান করে আল্লাহ তাকে 10টা দান করে দেন। কয়টা দেন? 10টা দান করে দেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল বললেন দুটো জিনিস কখনো একত্রে থাকবে না। কি কি? একটা হচ্ছে আপদ বিপদ, আর একটা দান খয়রাত। দুটো জিনিস কখনো একত্রে থাকতে পারবে না। কেউ যদি দান খয়রাত করে আপদ বিপদ তার কাছে থাকবে না, আর যদি কেউ দান খয়রাত না করে আপদ বিপদ তাকে ঘিরে ধরবে। আমার রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, একটা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কম পক্ষে 10টা দান করে দিবে। কয়টা? বিশ্বাস করেন তো নাকি? এখানে বিশ্বাস করেন না কেউ আছেন? এমন আছেন? আল্লাহ সবাইকে এর প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, এই যে আপনাদের সামনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসাতুল ইমাদউদ্দিন গাজীপুর, হাফেজ ছাত্রদের পাগড়ি